ह्रीं नमो नमः। ॐ ह्रीं नमो नमः। ॐ ह्रीं नमो नमः। নমস্কার, আমি ডক্টর ব্রহ্মানন্দ আকাশ, সৌভাগ্য চক্র চ্যানেল আপনাদের প্রত্যেককে সুস্বাগতম। আজকে আমরা কথা বলবো রাশিফল নিয়ে। আগামী দিন প্রত্যেকের 12টি রাশির কিরকম ফলাফল লাভ করবে তা নিয়ে আমরা কথা বলবো। তবে রাশিফল নিয়ে বলবার আগে বলে রাখি, এই রাশিফলটা কিন্তু একটা বিচার, যেই বিচারটা থরলি সকলের উপরে দাঁড়িয়ে গ্রহগত সঞ্চারের ফল, বিংশোত্তরীয় মহাদশার ফল, বর্তমানে ট্রানজিটের ফল এবং গ্রহের সমন্বয়ের ফল, নক্ষত্রের সমন্বয়ের ফলের উপরে কিন্তু বলা হয়। পার্সোনালি যদি কেউ কারোর নিজস্ব রাশিফল বা নিজস্ব হরোস্কোপ চেক করতে চান আমাকে দিয়ে, তাহলে তাদেরকে বুকিং নাম্বারটা ব্যবহার করতে হবে 8981777461, আরেকটি নাম্বার 8778508227। এই দুটি নাম্বার ব্যবহার করে সেখানেতে সেই নাম্বারে আপনাদেরকে যোগাযোগ করতে হবে। সেই নাম্বারেতে নাম এনরোল করিয়ে আপনাদেরকে চেম্বারে এসে দেখা করতে হবে বা অনলাইন প্রেডিকশন নিতে হবে। আজকে আমরা চলে আসি বৈশাখ মাসের ঠিক 3 তারিখ, বৈশাখ মাসের 3 তারিখ, বাংলার 3, বৈশাখের 3, সেই তারিখে রাশিফল কি কথা বলছে প্রত্যেক করে জাতক জাতিকা। মেষের অর্থনৈতিক ক্ষেত্র মধ্যম যাবে, বৃষর সাডেন কিছু প্রাপ্তিযোগ থাকতে পারে, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটু সাংসারিক কলহ দেখা দিতে পারে, কর্কট রাশির জাতক জাতিকারা ব্যবসায় বা চাকরির ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন, সিংহ রাশির জাতক জাতিকারা অবশ্যই ভেবেচিন্তে কাজ করবেন, ভেবেচিন্তে কথা বলবেন, কন্যা রাশির জাতক জাতিকারা সাবধানতা অবলম্বন করবেন, আর্থিক জায়গাটাকে ভালো করে মেনটেন করে চলবেন, তুলা রাশির জাতক জাতিকারা নিজেদের কিছু প্রাপ্তিযোগ আপনাদের ক্ষেত্রে থাকবে, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন, যে কোনো সিগনেচার বুঝে সুঝে করবেন এবং তার সঙ্গে রাস্তাঘাট খুব সাবধানে চলাফেরা করবেন। ধনুরাশি জাতক জাতিকারা যে কোনো প্রকার ডিল খুব সাবধানতা অবলম্বন করে চলবেন এবং চট করে কাউকে সেরমভাবে বিশ্বাস করবেন না। মকর রাশির জাতক জাতিকারা মাথা ঠান্ডা রাখুন, শরীরের উপরে খেয়াল রাখুন। কুম্ভ রাশির জাতক জাতিকারা বিশেষভাবে শরীর, চোখ, পা, দাঁত, নখ, হাত এবং স্নায়ুতন্ত্রের উপরে একটু খেয়াল রাখুন, শারীরিক দিকে একটু বিশেষভাবে কেয়ার নিন। মীন রাশির জাতক জাতিকারা কিন্তু কোনো রকম ঝঞ্ঝাট বা ঝামেলার সঙ্গে জড়িয়ে পড়তে পারেন বা রাস্তায় চলাফেরা খুব সাবধানতা অবলম্বন করতে হবে। এটা ছিল আজকের রাশিফল। এই রাশিফলকে অবশ্যই মেনটেন করে চলুন এবং রাশিফল অনুযায়ী, রাশি অনুযায়ী প্রত্যেক জাতক জাতিকাদেরকে বলা হচ্ছে তারা রাশি অনুযায়ী তাদের ইষ্ট দেবতাকে বিশেষভাবে পুজো করে বেরোন যে কোনো কাজে। অনেক শতাংশ, কমসে কম 50% তাদের যেই ধরনের বাধা জীবনে আসতে চলেছে সেই বাধাগুলোকে আপনারা কিন্তু অবশ্যই অতিক্রম করতে পারেন। জয় মহাকাল, জয় মাতারা।